না 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 তো। আমি বেশ কিছুদিন হলো কমলাপুর রেল লাইনের পাশে যে ট্রেনের পরিত্যক্ত কামরাগুলো আছে সেখানে রাত কাটাই। এই মুহূর্তে ওবায়দুল্লাহ সাহেবের কাছে পৌঁছানো হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। প্রথমে তাকে খুঁজে বের করেন, তার হৃদয়ের সাথে মিশে যান, ছায়ার মতো লাগে থাকেন, ধীরে ধীরে বিশ্বাসী হয়ে ওঠেন। তুমি নিশ্চয়ই কারো দালাল, চর অথবা গুন্ডা ভেবেছ। চাবুক মেরে যখন কিছু হলো না তখন দলিলগুলো হাতড়ে নেওয়ার জন্য অ্যাক্টিং করছো। নরম নরম কথা বলে আমাকে ভিজিয়ে সবকিছু দখল। যাও যাও। আমি সেদিন বুঝতে পারিনি তুমি এতটা আঘাত পাবে। আজ সারাদিন প্রেম করবো। ভাই আপনি এক কাজ করুন না, বড় আপাকে সরাসরি ফোন করুন। আমি একটু ম্যানেজার আপার সাথে কথা বলবো। না উনি বিজি আছে, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি আমাকে। জি না, আপনি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে আপনার ডিমোশন হয়েছে। আমাকে নিয়ে আপনাদের এত কৌতূহল কেন? আমার না, ওই যে স্ট্যান্ডিং পজিশন, অলওয়েজ বার্ড ইন দ্য হেড। ওই আপা আর তো দেরি নেই, চলুন। লেট হয়ে গেলে তো ভাববে। আমার কোথায় যাওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? আপনি যাবেন আমার গার্ডিয়ান হিসেবে। তবু আপনারা একে অপরকে দেখবেন, কথা বলবেন, সেখানে আমার কোনো প্রয়োজন নেই। আপা আমি একজন সহজ সাধারণ মানুষ, আমি মানুষ ঠিক চিনতে পারি না, তার মধ্যে আবার মেয়ে মানুষ। সরি আদর সাহেব। আপা প্লিজ প্লিজ। আপনি না নাছর বান্দা। চলুন। তবে ম্যাডাম কিন্তু অফিসে নেই, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ওকে? আপা জাস্ট এ মিনিট, কি হলো? আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? একটু বাথরুম। হিরার বাবাকে আমি খুঁজে পেয়েছি, একথা আপনি কি করে জানলেন? না না, ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যজনক মনে হচ্ছে। মোটেও রহস্যজনক নয়। তাহলে আপনি কি আমাকে ফলো করেন? নো, নেভার। হিরার বাবাকে আমি খুঁজে পেয়েছি একথা কেউ জানে না। তুমি ওবায়দুল্লাহ সাহেবকে খুঁজে পেয়েছো, এটা আমি জানতে পারলে তোমার ক্ষতি কি? তুমি তো অস্থির হচ্ছ কেন? আমার কিউরিওসিটি হচ্ছে। হাউ ডু ইউ নো? প্লিজ হেল্প মি। আমিও তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আমি আপনাকে কি সাহায্য করব? আমার কি সাধ্য আছে? তোমাকে দিয়ে সম্ভব, তুমিই পারবে। তুমি জানো না, তোমার মোবাইল ফোনটা হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে কিভাবে খুঁজেছি। তারপর আমি কের বাসা পর্যন্ত ফোন করেছি। আপনি? কিন্তু আমি আমার পরিচয় দিই। আপনি আমাকে কেন খুঁজেন? আপনাকে খোঁজার কথা আমার। ম্যাডাম, আমি বেশিক্ষণ বসতে পারবো না, আমাকে কেন এখানে ডেকে এনেছেন প্লিজ একটু তাড়াতাড়ি বলুন। আপনি দেখলেন তো? যাই আদর সাহেব, চলুন প্লিজ, কিন্তু চলুন। কোথায় যাবো? আমার খুব লজ্জা করছে। আদর সাহেব প্লিজ, একটু নয় প্লিজ। আদর সাহেব আমি থাকতে পারছি না। তাহলে উপায়? মেয়েটা তো এখানেই আসবে, এক্ষুনি আসবে। সরি, আমি থাকতে পারবো না। তো কেন কেন মেয়ে নয়, কানাডায় থাকে, বিষয়টা বুঝুন। আচ্ছা এখন আমি কি করি? মেয়েটার জন্য অপেক্ষা করব নাকি গোপন প্রেম দেখবো? যাই, গোপন জিনিস দেখার মজাই আলাদা।
क्या क्या কি বড়পা এক গ্লাস পানি নিয়ে জি বড়পা অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে কে বলো তোর সাথে আমার কথা আছে জরুরি বলো জাহিদ কোথায় এই যে হাসলাম রাগ বল জাহিদ কোথায় আজ সকালে তো এসেছিল বেলি ফুলের মালা নিয়ে কি বলে জানো ওই মালাটা বলে দুজনে মিলে পড়তে বল কি পাগল বলো তুই কি জানিস জাহিদ এখন কোথায় অন্যদিন ঠিকই ঝগড়া করি কিন্তু আজকে এসেই জানান দিয়েছে দুপুরবেলা ওর একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে ও আবার আসবে বলেছে বড়পা তুমি জাহিদের খোঁজ করছো কেন কি হয়েছে বড়পা কোনো দুঃসংবাদ অ্যাক্সিডেন্ট বলো বড়পা কি হয়েছে বড়পা বলো কেয়া তুই কোথায় দাঁড়িয়ে আছিস আমি জানি না ঠিক বুঝলাম না জাহিদ কি তোকে বিয়ে করবে হ্যাঁ এ কথা জিজ্ঞেস করছো কেন তুই বিয়ে করে ফেল ইমিডিয়েটলি কেন কি হয়েছে বড়পা আমি তোর ভালো চাই বড়পা 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 উনি এভাবে চলে গেলেন আপনি চুপচাপ যদি কিছু মনে না করেন কি হয়েছে বলবেন কি আমি জাহিদ ভাইয়ের খোঁজে এসেছিলাম ওনার বাসায় আমার একাডেমিক সার্টিফিকেট গুলোর ফাইলটা রয়ে গেছে হঠাৎ করে খুব প্রয়োজন পড়ে গেল জরুরি আমি অবশ্য জাহিদ ভাইয়ের বাসায় গিয়েছিলাম শুনলাম উনি ঠিকানা বদল করেছে যদি আপনার কাছে ঠিকানাটা থাকে আমার সার্টিফিকেটের ফাইলগুলো আজকের মধ্যে পেলে আমার খুব উপকার হতো ঠিক আছে আমি তাহলে আসি যে ঘরে এমন তাজা ফুলের গন্ধ ছড়িয়ে আছে সেই ঘরে গুমোট পরিবেশ ঠিক শোভা পায় আপনি যদি দয়া করে আজকে চলে যান আমার খুব ভালো লাগে জি
আমি না হয় প্রয়োজনীয় ফাইলটার কারণে জাহিদ ভাইয়ের জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনি আপনি কেন অপেক্ষা করছেন? এটা কেন? না না, তুমি আমাকে ফোন দিচ্ছ কেন? এ তো আনন্দ উৎসবের উপহার। আজ যে আনন্দ উৎসবের দিন, তাই। আনন্দ? কেন, আজকে কি হাইকোর্টে আমার কোনো রায় হয়েছে? হ্যাঁ, আমার কোন বেদখল বাড়িটা ফেরত পেয়েছি? হ্যাঁ, বাবুজা, আনন্দ, মোহাম্মদপুরেরটা কোনটা? হ্যাঁ, তা তো জানি না। তাহলে ফুলে এনেছ কেন? আজ যে আপনার জন্মদিন, তাই। জন্মদিন আমার? কেন, আজকে কি 30শে ফাল্গুন? হ্যাঁ। তোমার মনে আছে? হ্যাঁ। তোমার কি করে মনে থাকবে? তুমি কে? আমার সব মনে আছে। আপনার জন্মদিনের দিন আপনি চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব পছন্দ করতেন, তার সাথে দিনাজপুরের কাটারি ভোগ চাল, সঙ্গে ওই পাটালি গুড়ের পায়েস। হ্যাঁ, তোর মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। আপনি দয়া করে আপনার দরজাটা খুলুন, দুদণ্ড আমাকে আপনার পাশে বসতে দিন। জানো, তোমাকে দেখলে না মাঝে মাঝে মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা, আবার মাঝে মাঝে মনে হয় তোমাকে চিনি না। তোমাকে একটু দেখি তো ভালো করে, কাছে এসো। আপনি এত সকালে ঘুম থেকে উঠেছেন? রাতে এখানে দাঁড়িয়ে কেন? ঘুমিয়ে দিন। চেষ্টা করেছি, হলো না। ও, জাহিদ ভাই কিন্তু সে রাতেই ফিরেছিল, তবে অনেক রাতে। আপনাকে এখানে নামিয়ে দিয়ে আমি আবার গিয়েছিলাম, দেখা হয়েছিল জাহিদ ভাইয়ের সাথে। আপনার ফাইলটা পেয়েছেন? জি, তখন আর ওটার কোনো প্রয়োজন ছিল না, তবে নিজের কাছে নিয়ে রাখলাম। এখন কোথায় আছেন? অস্থায়ী, ভাসমান। তবে এখন যদি আপনি যান, জাহিদ ভাইকে কিন্তু বাসায় পাবেন। এভাবে ভাসমান অবস্থায় থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে। পার্মানেন্টলি কোথাও থাকুন। দেখি। আচ্ছা। তোর সঙ্গে কি জাহিদের যোগাযোগ হচ্ছিল? একদম না। আমি যখন বলি তুই অনেক ছোট, অনেক কিছুই বুঝিস না, তখন তো মুখে মুখে তর্ক করিস। মা বেঁচে থাকলে যা বলতেন আমিও তোকে তাই বলি। এখন বুঝতে পারছিস তো
মঙ্গলের জন্যই বাবাকে খুঁজে বের করার দায়িত্বটা আমি জাহিদকে দিতে চাই। এত বন্ধুচিত্র তোমার কোত্থেকে? আমাকে আড়ালে রেখে দিনের পর দিন তুমি কোথায় চলেছো জাহিদ? জবাব দাও। জাহিদ কথা বলছো না কেন? তুমি আমাকে এভাবে আক্রমণ করছো কেন? বলতে তোমাকে হবে। ঠিক আছে, বলবো, তবে আজ নয়, অন্য কোনো দিন। না, আজ এখনই তোমাকে বলতে হবে। তোমার এমন কোন আচরণ বড় আপাকে উদ্বিগ্ন করে তুললো? বড় আপা? কেন, কি হয়েছে? সেটা অন্য কথা। এখন তুমি আমাকে বলো, তুমি সারাদিন কোথায় গিয়েছিলে, কোথায় যাও বলো। আজ? হ্যাঁ। প্রথমে চানখারপুল, সেখান থেকে কাজী আলাউদ্দিন, তারপর তারপর হাইকোর্টের রাস্তা ধরে পুরোনো পল্টন। কেন? একজনকে খুঁজতে। কাকে? যাকে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। ডোন্ট মেক ফান। ফান করছি না, সত্যি সত্যি বলছি। কে? আমি যাকে খুঁজছি এই মুহূর্তে তাকে তোমার এবং আমার দুজনেরই প্রয়োজন। ঠিক আছে, কে সে? বকশি মোহাম্মদ ওবায়দুল্লাহ। বাবা? হ্যাঁ। মিথ্যে কথা। তুমি তুমি বাবার কাছে যাওনি, তুমি অন্য কোথাও গিয়েছিলে। আমি তোমাকে মিথ্যে বলি না। আমি কি করে বিশ্বাস করব তুমি আমাকে মিথ্যে বলছো না? আমার কপালে হাত রাখো। কেন? ওখানে একবার আঘাত পেয়েছিলে তাই? ওখানে তোমার বাবার স্পর্শ আছে। ছোটবেলায় শুনেছি সন্তানেরা বাবা মার স্পর্শে একটা গন্ধ খুঁজে পায়। তুমি পাচ্ছ কে? কেয়া? আরে বড়পা, অফিসে যাচ্ছ? সে কথা পরে হবে, তার আগে বল তোর কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? এই যে সাত সকালে উঠে পরিপাটি পোশাক, এত সুন্দর সুন্দর ফুলের মালা। কিছুই না বড়পা, 27 নম্বর রোডের ফুলের দোকানটা আছে না, হ্যাঁ, ওখান থেকে ফুলের মালা কিনেছি। বাসায় এসেছি, গোসল করেছি, ফ্রেশ হয়েছি, সালোয়ার কামিজ পরেছি। জাহির এসেছিল? কই না তো। তাহলে কি কোনো সুখবর আছে? না, ইচ্ছে হলো তাই। তাহলে নিশ্চয়ই মালাটা আমার জন্য। না বড়পা, এটা বাবার জন্য এনেছি। বাবার জন্য মানে? বাবার জন্য মানে বড়পা, বাবার ছবিটির উপর মালাটা পরিয়ে দেব। বড়পা, বড়পা তুমি একটু মালাটা পরিয়ে দাও না প্লিজ। এসো এসো না, এসো। মনে হচ্ছে
ফুল বাগানে বসে আছেন। কে আসো, আজ আমার একটু উপকার করবে, না করতে পারবে নাকি? বড়াপা, আজ তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তার প্রধান কারণ হচ্ছে আমার মনটা আজ সত্যি খুব ভালো। কেন রে, হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল কেন? সেটা তো বলবো না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি তো আসলে সার্বক্ষণিক বেকার। ঠিক আছে, তুই আজকে আমার অফিসে যাবি, ম্যাডামকে ভালো করে বলবি, ভালো করে বুঝিয়ে বলবি। আজ আমি অফিসে আসবো। কেন, কি হয়েছে? কাল রাতে বলে ফোন করেছিল, আমার শাশুড়ির শরীরটা ভীষণ খারাপ। কিন্তু বড়াপা, তোমার শাশুড়ি তো তোমাকে হাজার হোক মুরব্বী, ওনার অভিমান তো থাকতেই পারে। তাই বলে তুই ম্যাডামকে ভালো করে বুঝিয়ে বলবি। আসো, আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসবো। ওকে, নো প্রবলেম। তুমি মনোযোগ দিয়ে তোমার শাশুড়ির সেবা করো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এর আগে তো বাবার গলায় মালা পরাতে পারতাম। আমার মনে হয় এটা পাতের গাড়ি। কালকে খাওয়ার পর বুকডন দিতে গিয়ে তখন স্লিপ আদুরে শরীর নিয়ে বুকডন ফুকডন দিতে চান। আরে শরীরের জন্যই তো ওটার প্রয়োজন, না হলে কি কানাডার সুন্দরী আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যায়। কিরকম তুমি বুঝবে না। আপনি কাজ করেন, আপনি রে আমি একটা ব্যায়াম শিখে দিই, শুয়ে শুয়ে করবেন, বেশি না, এই ধরে 10-12 দিন করলি দেখবেন আপনি সুখ হয়ে গেছেন। আর ওই মাইয়েরাও আপনার লজ্জা দিতে হবে। মারো, কানাডার মেয়েটাই টিটকারি মেরে চলে গেল। ম্যাডাম ডাকতেছে, যাই যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, আর একটু লাগবে। কিছু মনে করি এই সাইডটা ঠিক করে দেবো, যাবো আর আসবো। রেবা 2-4 দিন অফিসে না এলেও আমাদের কোনো অসুবিধা হয় না। কেন জানো, ও এত বেশি সিনসিয়ার যে 2-4 দিনের কাজ এগিয়ে রাখে। যাকে কি যেন বলছিলাম, জাহিদের কথা। ও হ্যাঁ, এক্স্যাক্টলি। রিয়েলি ইউ আর ভেরি লাকি। সত্যি ছেলেটি খুব ভালো। আপনি কদিন দেখেছেন জাহিদকে? কদিনে বা দেখলাম, ওই তো রেবার রুমে, তুমি তো ছেলে ওদিন। ইজ ব্রিলিয়ান্ট। আপনি জাহিদের যেভাবে প্রশংসা করছেন মনে হচ্ছে অনেকদিন ধরে আপনি ওকে চেনেন। একটা মানুষকে চিনতে হলে কি অনেক দিনের প্রয়োজন? না না, তা নেই, তবুও। আচ্ছা, ওনা বলছিল তোমার বাবার খোঁজ। ও আসলে এ ব্যাপারে আমার সাথে একদম কথা বলে না, আর আমিও কিছু জিজ্ঞেস করতে সাহস পাই না। কেন ম্যাডাম, আমি বরং উঠি। তা কেন, বসো, চা এসছে, চা খাও। বসির, রেবা ম্যাডাম আজকে আসবেন না। আদর সাহেবকে বলবেন উনি যেন অফিসে বাইরে না যান। তার তো নড়াচড়া করার কোনো উপায় নেই ম্যাডাম।
কেন, কি হয়েছে? কাল রাতে নাকি বুক ডান দিতে গেছিল, বুক ডান দিতে যায় হাতের ডানা দুটো মস্কাই গেছে, এখন ওই ঝড়ে পড়া পাখির মতো কুকাচ্ছে। স্টুপিড একটা। এখন জ্বালা হয়েছে আমার ম্যাডাম, সারাদিন অফিসের কাম কাজ বাদ দিয়ে সারাদিন খালি তার গাও টেকে। কেয়া, জাহিদের সবচেয়ে কি পছন্দ তোমার? জাহিদের ঠিক সেভাবে ভেবে দেখিনি। আচ্ছা, জাহিদের ফেভারিট কি? জাহিদ বলে আমার সবকিছুই নাকি ওর ভালো লাগে। গুড গুড, ভেরি গুড। আমি তাহলে আসি ম্যাডাম। ওকে, বাই। মানুষের জীবনে স্বামী, স্ত্রী, সন্তানের চাইতে বোধ হয় একটা বন্ধুর প্রয়োজন, যে স্বামী নয়, স্ত্রী নয়, অন্য কিছু সব কিছু। আপনি নাকি অসুস্থ? ওই না তো, বসুন বসুন। না মানে অফিসে সবে তাই বলছিল। না, সামান্য একটু ফ্লু, অন্য কিছু না। আচ্ছা, বড়পা আজকে অফিসে আসতে পারবেন না, ওনার একটা কাজ পড়ে গেছে। আপনাকে একটু কষ্ট করে সবকিছু সামলে নিতে বলেছেন। অসুবিধা নেই, আপনি তো আছেন। আমি আছি মানে আমি তো সংবাদটা দিতে এসেছি। ও, আমি আরো ভাবলাম যে আপনি রেবা আপার বদলি খাটতে এসেছেন, সারাদিন এখানে থাকবেন। সরি, আসেন। বসুন, চা খাবেন? একটাবার চিন্তা করে দেখেন, এই চার দেয়ালের মাঝে শুধু আপনি আর আমি, আমরা দুজন। আল্লাহ আমাদের কত বড় একটা সুযোগ করে দিয়েছে। স্যার তাড়াতাড়ি করেন, আমার এখনই জাতীয় হবে জিপিও, তারপর বাংলাদেশ ব্যাংক। নেন জামাটা খোলেন। কি বলছেন? আপনি না বলেন এই শরীরের ডাইন সাইডে ব্যথা করতেছে। নেন খোলেন, আপনার টিভি দিয়েই আমার দৌড় দিতে হবে। খোলেন স্যার। স্টুপিড বেয়াদব, গাল দেন কেন আপনি আমারে? ননসেন্স, একটা মেয়ের সামনে। আমি আসি। আসসালামু আলাইকুম। ম্যাডাম, ম্যাডাম আর একবার আপনার সালাম দিচ্ছে। আচ্ছা স্যার, এখন কেমন লাগতেছে? এখন টাই নিয়ে এক গ্লাস লেবুর পানি খান, দেখেন শরীরটা কেমন ঝরঝরা লাগতেছে। আমার একটা সর্বনাশ করে দিলে বসুরুল্লাহ, চলে গেল। এরকম একটা সুযোগ আর কখনো মিলবে? সুযোগ মানে? চল, গেট আউট, চুপ। May I come in? Please come in. ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? কেয়া, তোমাকে তো আমার জিজ্ঞেস করেই হয়নি, জাহিদকে নিয়ে এলে না কেন অফিসে? ও, জাহিদ আমাকে আগেই বলে দিয়েছিল ও আজ সারাদিন ব্যস্ত থাকবে। এনিওয়ে ম্যাডাম, আমি কি এখান থেকে জাহিদকে একটা ফোন করতে পারবো? শিওর, why not? থ্যাঙ্কস। ওর নাম্বারটা নতুন মোবাইলের চেয়ে একদম 0171588309। আপনি ওর নতুন নাম্বারটা জানেন? হ্যাঁ, তুমি ফোন করো। না থাক, এখন ইচ্ছে করছে না। আমি আসি ম্যাডাম। ওকে কেয়া, স্মল গিফট। এটা আফ্রিকান পার্ল, বাট ভেরি রেয়ার। টেক ইট প্লিজ। তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমাকে যে আমি এটা গিফট করলাম এটা কাউকে বলো না। কেন? আমি চাই না আমি কাউকে কিছু দিলে অন্য তা জানুক। থ্যাংক ইউ। আসি। ওকে।
কি হলো, রিক্সা থামালেন কেন? থামাই নাই তো, থামি গেছে অটোমেটিক। আপনারা কি পেয়েছেন? রাস্তাঘাটে এমন করছেন কেন? এর আগেও আপনারা এমন করেছেন। কি চান আপনারা? আমার রিক্সা ছেড়ে দিন। আরে ওস্তাদ ইশারা দিলে উড়োজাহাজের চাকা পর্যন্ত বন্ধ হয়ে যায়, আর তো রিক্সা। আমাকে যেতে দিন। Mm-hmm.